এই যে এক্স, তার বাম দিকে কোনো কিছু নাই, একটা ওয়ান আছে। তার বাম দিকে কোনো কিছু নাই, একটা প্লাস আছে। তার নিচে কোনো কিছু নাই, একটা ওয়ান আছে। তার উপরে কোনো কিছু নাই, কিন্তু তার উপরে পাওয়ার, পাওয়ার যে বলি আমরা, এই পাওয়ার এক আছে। তাহলে একটা এক্স এর কোনো কিছু নাই নাই বলার পর একটা প্লাস, একটা ওয়ান, একটা ওয়ান, একটা টোটাল কয়টা জিনিস আছে? চারটা জিনিস আছে। যদিও খালি চোখে জাস্ট এক্স মনে হয়। তাহলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি স্যার, যাদেরকে আপনাদের কাছে ফাঁকা মনে হয়, খালি মনে হয় যে ওই মনে সিঙ্গেল, সে সিঙ্গেল না রে, সে কয়টা নিয়ে ঘুরায়? চারটা নিয়ে ঘুরায়। কেমন দিলাম? হুম? তাহলে বুঝতে হবে যাকে তোমরা সিঙ্গেল মনে করো সে আসলে সিঙ্গেল না। তোমরা এটা মনে রাখবা যে কোন একটা জিনিসের বাম দিকে কোনো কিছু নাই, তার মানে কি এটা প্লাস, একটা ওয়ান, উপরে একটা পাওয়ার, নিচে একটা ওয়ান আছে। এই ছেলে, এই মেয়ে, এদিকে ক্লাস শুরু হইলে এদিকে ওইদিকে উপরে নিচে মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে কল আসে, এমন কাজ এটা হইলো, এটা হইলো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই খুবই খুবই ভালো আছেন। তাই আলাদা করে কমেন্ট বক্সে গিয়ে জি স্যার আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার, দরকার নাই, এসবের কোনো প্রয়োজন নাই। আসো, আজকে আমরা পড়বো ত্রিকোণমিতি। এটা হচ্ছে এসএসসি 9.1 এবং 9.2 গণিত বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর মানে এমন কোনো এসএসসি পরীক্ষা হয় নাই, এমন কোনো বোর্ড এক্সাম হয় নাই যেখানে ত্রিকোণমিতি থেকে কোয়েশন আসে নাই। সো তোমরা বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা আজকে শুরু করবো ত্রিকোণমিতি। দেখো, খুব বেশি আলোচনা করবো না, আবার খুব বেশি শর্ট করবো না। আমরা ঠিক ততটুকুই পড়বো যতটুকু আমাদের প্রয়োজন। প্রয়োজনের বাইরে আর কিছু করার চেষ্টা করবো আর কি। তাহলে আমরা ফার্স্টে পড়বো ত্রিকোণমিতি। আসলে আমরা জানি আসলে ত্রিকোণমিতি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা এটা আসলে একটা কাজ কি। যেমন বীজগণিত আমরা বুঝি যে বিজ্ঞান থেকে কিছু রাশি আছে, আমাদের কিছু জিনিসপত্র মাপার জন্য আমরা ইউজ করি। পরিসংখ্যান যে আমরা বিভিন্ন জিনিস পরিসংখ্যান করি। ত্রিকোণমিতি জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমরা একটু ফলো করি। এই ছেলে, এই মেয়ে, এদিকে ক্লাস শুরু হইলে এদিকে ওইদিকে উপরে নিচে মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে কল আসে, এমন কাজ এটা হইলো, এটা হইলো। একটু একটু ফলো করো। এই যে ত্রিকোণমিতি, আমরা যে ত্রিকোণমিতির ইংলিশ কি রে? ট্রাইগোনোমেট্রি নাকি? ট্রাইগোনোমেট্রি। এই যে এখানে ট্রাই আছে না, ট্রাই, এই যে গণ, হচ্ছে মেট্রি, এখানে তিনটা শব্দ আছে। তা বলো তো, ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে তিন, ট্রাই মানে হচ্ছে তিন, বাংলা যদি আমরা এটাকে করি, ট্রাই মানে তিন। গণ মানে আমরা বলি ধারা, গণ মানে হচ্ছে ধারা, অথবা বলতে পারো কোণ, ধারা বা কোণও বলতে পারো। আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ। তাহলে ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে তিন দ্বারা পরিমাপ, অথবা বলতে পারি আমরা তিন কোণের পরিমাপ। স্যার, ট্রাই মানে তিন কেন? যারা সায়েন্সের বাচ্চারা আছে তারা খুব ভালো করে জানে যে ট্রাই মানে তিন। আর যারা আপনারা যারা আর্টস বা কমার্সের আছেন একটু ফলো করেন। কেমিস্ট্রির ভাষায় বা গাণিতিক ভাষায় আমরা যেটাকে বলি জিরো, গাণিতিক ভাষায় বা কেমিস্ট্রির ভাষায় বা বায়োলজির ভাষায় সেটাকে বলে নাল। কি বলে? নাল। ওয়ান আমরা বলি এক, কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথের ভাষায় বলে সেটাকে মনো, মনো মানে এক। টু যেটাকে বলে ডাই বা অনেকে বলে বাই। ঠিক একইভাবে তিনকে বলে ট্রাই, চারকে বলে টেট্টা, পাঁচকে বলে পেন্টা, ছয়কে বলে হেক্টা হেক্সা, সাতকে বলে হেপ্টা, আটকে বলে অক্টা, নয়কে বলে ননা, দশকে বলে ডেকা, তারপর ডুডেকেন, ডুডাইন, এরকম অনেকগুলো আছে। তাহলে তুমি জাস্ট এতটুকু মনে রাখো, এই ট্রাই শব্দটা আসছে এই যে বায়োলজিক্যাল বা কেমিস্ট্রি অথবা ম্যাথের টার্ম থেকে, যে ট্রাই মানে তিন। বুঝে গেছে? তাহলে ট্রাই মানে তিন, গণ মানে দ্বারা বা কোণ, মেট্রি মানে পরিমাপ। তাহলে আমরা এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি পড়বো কি, তিন দ্বারা পরিমাপ অথবা তিন কোণের পরিমাপ। আমরা এই চ্যাপ্টারে যাই পড়বো তিনটা কোণকে নিয়ে লেখালেখা করবো। আমরা দেখবো আস্তে আস্তে তিন কোণের লীলাখেলা মেইনলি আমরা 9.2 দেখবো। 9.1 জাস্ট ওই কোণগুলা কি কি হতে পারে সেটা দেখবো। ওকে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে ত্রিকোণমিতি বলতে কি বোঝায়। এখন এই ত্রিকোণমিতি করতে গেলে বা এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদেরকে বেশ কিছু বিষয় জানতে হবে, কারণ এই চ্যাপ্টারটা গতানুগতিক যে আমরা ABCD এই মানে সংখ্যাগুলা এই রাশিগুলো দিয়ে করি না, আমরা ত্রিকোণমিতিক কিছু উপাদান আছে সেগুলো সম্পর্কে জানা লাগবে। যেমন আমরা গ্রিক বর্ণমালা, মানে এই চ্যাপ্টার করতে গেলে আমরা কিছু গ্রিক ওয়ার্ড পাবো, এগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে, তাই না? তাহলে গ্রিক বর্ণমালা যেমন আছে এই যেটা, এটার নাম কি হলো? এটা হচ্ছে আলফা। এটা কি? বলো বলো বলো। এটা কি বিটা? এটা কি গামা? এটা কি? এটা আমরা সবাই জানি স্যার, এটা তো থিটা, তাই না? এটা কি আর এটা কি? আমি শিওর তোমরা কেউ জানো না, যদি জানো তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবো। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে থিটা। কি রে? এটা হচ্ছে থিটা। আর এটা হচ্ছে ফাই। এটা কি রে? এটা হচ্ছে ফাই। এটা হচ্ছে গ্রিক বর্ণমালা। এটা হচ্ছে ওমেগা, এটা ডাব্লিউ বলো না,
ওটা তো ডব্লিউ মতো লাগে রে, এটা হচ্ছে ওমেগা, ওমেগা। এই যে গ্রিক বর্ণমালা স্যার, এগুলো আমাদের কি কাজে লাগবে? আমরা যখন ম্যাথ করবো, ফর এক্সাম্পল ধরো আমরা যেখানে সাইন কস হ্যান ত্যান এগুলো পড়বো, একটু ধৈর্য ধরো, একটু 1 মিনিট ধৈর্য ধরো। এটা কোথায় লাগে, কিভাবে লাগে, আমরা সব দেখবো। তাহলে আপাতত তোমরা এই চ্যাপ্টারের জন্য গ্রিক বর্ণমালা গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে এখানে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা, এই সকল ওয়ার্ড গুলো আমাদের ইউজ হবে। সেই সাথে শোনো, এই যে ত্রিকোণমিতি পড়তে হলে যে কয়টা জিনিস আপনাকে বাধ্যতামূলক মনে রাখতে হবে, এবং সেটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স, ধারাবাহিক বজায় রেখে, সেইগুলো এখনই পড়বো। সেজন্য একটু মনোযোগ দাও। আমরা পড়বো ত্রিকোণমিতিক উপকরণ, মানে এই ত্রিকোণমিতি পড়তে গেলে কোন কোন উপকরণ আমাদের মাস্ট বি লাগবে। আমাদের লাগবে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। ওই যে আমরা বলি না, সাইন থিটা, সাইন আলফা, সাইন গামা, এই যেগুলা। তাহলে আমি কি কি লিখলাম? এই ছয়টা, মূলত এই ছয়টা উপকরণ পড়লেই এনাফ, মোর দেন এনাফ। তাহলে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এখন বুঝো, এই ছেলে, এই বেদিকে ভালো করে বুঝো। এই যে সাইন আছে না, সাইনের পরে আমি কি লিখছি? কস, সাইন কস। তারপর টেনের পরে কি লিখছি? কট। সেকের পরে কি লিখছি? কোসেক। এটা ভালো করে মনে রাখবা। এই যেভাবে জীবন স্যার ঠিক যেভাবে আপনাকে লিখে দিছে, আপনি ঠিক ওইভাবে হুম বুঝতে করে রাখবেন। ফার্স্টে সাইন, তারপর কস, তারপর টেন, তারপর কট, সেক, কোসেক। এটা চাইলে আপনি আপনার মতো করে, ও স্যার সাইন, টেন, কোসেক, সেক, কস এভাবে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ম্যাথ করার সুবিধার্থে আমরা কিছু জিনিস দেখাবো, সেগুলো বোঝার সুবিধার্থে সিকোয়েন্স বাই সিকোয়েন্স মনে রাখবেন। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। কি বললাম? সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই সিকোয়েন্সটা ফলো করবেন। স্যার কেন? তোমাদের সুবিধার্থে, তোমরা একটু ধৈর্য ধরো। দেখো, তারপর আরেকটি কথা আছে না, যে প্রত্যেকটা জিনিসেরই একটা সিকোয়েন্স থাকে, ধারাবাহিক থাকে। সাধারণত আমাদের বাবা এবং মার থেকে আমরা ছেলেমেয়েরা জন্মগ্রহণ করি, তারপর বড় ছেলে আগে বিয়ে করে, তারপর এর ছোট ছেলে, তারপর এর ছোট ছেলে, এভাবেই তো নাকি? চাইলেই এটা ব্রেক করা যায়, সিকোয়েন্সটা ব্রেক করা যায়, কিন্তু সুন্দর দেখায় না। তো সৌন্দর্য বজায় রাখার জন্য হইলো তোমরা এটা মনে রাখবে, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। ঠিক আছে? ওকে, আমরা আরো একটু সামনের দিকে আসি। আচ্ছা, তোমরা হয়তো জানো অলরেডি যে এই চ্যাপ্টারে অনেকগুলা ম্যাথ আছে, অনেকগুলা ম্যাথ আছে। আবার সেই ম্যাথ গুলো করতে হলে অনেকগুলা সূত্র আছে। যেমন আমরা জানি যে কি কি আছে, যেমন আমরা জানি যে স্যার সাইন থিটা ইকুয়াল টু 1/, কোসেক থিটা, এরকম আছে না? তারপর স্যার টেন থিটা ইকুয়াল টু 1/, কোট থিটা, এরকম আছে না? এতে প্যারানোর কিছু নাই, এগুলো মুখস্থ করা লাগবে না। ঠিক আছে? এই যে তোমরা বই টেবিলে বসে সাইন ইকুয়াল টু 1/cos, 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 টেন ইকুয়াল টু 1/1/10, 1/cot, 1/cot লাগবে না। আজকে টাটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আজকে আমরা টেকনিক্যালি জাস্ট মনে রাখবো। তবে হ্যাঁ, ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম না যে ধরো যে আমরা লিখলাম সাইন, এটার সাথে যে গ্রিক বর্ণমালা লিখছি না, যেমন এখানে সাইন থিটা হইতে পারে, অথবা এখানে তুমি বলতে পারো যে সাইন আলফা, অথবা এখানে হইতে পারে সাইন বিটা। এটা পরীক্ষায় দিবে। এই সাইন আলফা, সাইন বিটা, সাইন থিটা, এগুলার নিজস্ব কোনো মান নেই। এই কথাটা তোমরা বুঝো নাই, বোঝার দরকার নেই। আমরা যখন ম্যাথ করাবো তখন দেখাবো যে আলফা, থিটা, গামা, বিটা বা এই যে জিনিসগুলো, এগুলো নিজস্ব কোনো মান নাই। যদি প্রশ্নে দেওয়া থাকে সেগুলো আমরা প্রয়োগ করবো। আচ্ছা, ধৈর্য ধরো। আচ্ছা, এবার আসো, তোমরা বলো তো, আমার একটু কমেন্ট করে, এই ছেলে, এই মেয়ে, বলো তো এটার নাম কি? এটা কি? ত্রিভুজ, ট্রায়াঙ্গেল নাকি? তাহলে এটা কি? আর চতুর্ভুজ, চতুর্ভুজ তো নাকি? তাহলে এটা কি বলো তো? কমেন্ট করো। এটা কি? স্যার এটা তো পঞ্চভুজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কারণ 3 কোণের সমষ্টিকে বলে ত্রিভুজ, 4 কোণের সমষ্টিকে বলে চতুর্ভুজ, তাহলে 5 কোণের সমষ্টিকে কি বলে? পঞ্চভুজ। তাহলে আমরা বুঝলাম। এবার বলো তো তোমরা, যদি কোথাও এভাবে থাকে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 কোণের সমষ্টিকে কি বলে? ষষ্ঠভুজ বা ষড়ভুজ, তাই তো? ওকে। তো আমার না এই ষড়ভুজটা খুব পছন্দের, জীবন স্যারের খুব প্রিয়। ষড়ভুজটা কি খুব প্রিয়। জীবন স্যারের যে জিনিসটা প্রিয়, অবশ্যই তোমার তো প্রিয় হওয়া লাগবে। সবসময় স্যারকে ফলো করতে হবে না? অবশ্যই ফলো করবা। তাহলে আমরা এই মুহূর্তে ষড়ভুজটা একটু ভালো করে মাথায় রাখবো। স্যার কেন? একটু ফলো করে। তোমরা সবাই এই ফিগারটা সুন্দর করে আর্ট করবে, ঠিক আছে? তোমরা সবাই এই ফিগারটা সুন্দর করে আর্ট করবে, ঠিক আছে? ওকে। এটা একটা কি? এটা একটা ষড়ভুজ। আমরা এই যে তোমরা ক্লাসের মধ্যে ঢুকার পর শুধু এদিক সেদিক থাকো, এটা ভালো লাগে না আমার, ঠিক আছে? একটু মনোযোগী হও। তাহলে আমরা বলেছিলাম কি, ওই যে উপকরণ করছিলাম না, সাইন, তারপর তার পাশে করছিলাম কস, তারপর বলেছিলাম টেন, তার পাশে বলেছিলাম কট।
তার পাশে আমরা বলেছিলাম sec, তার পাশে বলেছিলাম cosec, তাই না? এই কটা জিনিস বলেছিলাম। প্রত্যেকটা উপকরণের সাথে একটা করে গ্রিক ওয়ার্ড লাগাই দিলে হবে। যেমন সাইনের সাথে একটা গ্রিক ওয়ার্ড লাগাই দিলাম, যেমন সাইন থিটা অথবা সাইন আলফা, সাইন বিটা, এরকম আর কি, ঠিক আছে? প্রশ্ন যেটা থাকবে। অথবা অনেক সময় হয় কি, সাইনের সাথে এ দেয়, সাইনের সাথে বি দেয়, যেগুলো বাংলাদেশি টিচাররা তারা এ বি সি ডি এগুলো দিয়ে রাখে, ঠিক আছে? তাহলে এই যে ষড়ভুজ আছে না, এই ষড়ভুজের ক্ষেত্রে জীবন স্যারের জাস্ট একটা টেকনিক ফলো করা, এই ছেলে, জাস্ট একটা টেকনিক ফলো করলে ত্রিকোণমিতিক যে 6টা উপকরণ সব করে মনে রাখা সম্ভব। তাহলে একটু ফলো করবো না? দেখো, এইটা ষড়ভুজ, ষড়ভুজের এই যে এখানে একটা পয়েন্ট আছে না, ট্রিগার পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই 6টা কোণ আছে না, এই 6টা কোণ দিয়েই তো ষড়ভুজ গঠিত। প্রত্যেকটা কোণে আমরা এরকম যে ত্রিকোণমিতিক উপাদান আছে সবগুলো বসাই দেবো। যেমন এই পাশ থেকে আমরা দিচ্ছিলাম সাইন। আচ্ছা বলতো, এটা ধরো সাইন থিটা, সাপোজ ধরো সাইন থিটা, বা এটা বিটা হইতে পারে, এ হইতে পারে, আলফা হইতে পারে, গামা হইতে পারে, ওমেগা হইতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। বাট আমরা এখন দিলাম সাইন থিটা। ঠিক তার পাশে এখানে কি হবে বলো তো, বলো বলো। হুম, এই যে কস হবে, কারণ আমরা সিকোয়েন্স বাই সিকোয়েন্স ফলো করবো। ঠিক তার পাশে হবে কস থিটা। ঠিক একইভাবে এখানে যদি টেন থিটা হয়, তাহলে এখানে কি হবে, কোট থিটা। এবার রাইট, ওকে। তারপর এখানে যদি হয় সেক থিটা, তাহলে এখানে কি হবে, কো সেক থিটা। ওকে, এতটুকু বুঝতে পারছো? সাইন, কস, টেন, কট, সেক, কসেক। এখন এখানে দেখো, একটু খেয়াল করো, ঠিক মাঝ বরাবর, একটা ওয়ান বসাই দিবা। এটা জীবন স্যারের পক্ষ থেকে, এটা কি জীবন স্যারের পক্ষ থেকে সুন্দর একটা ওয়ান বসাই দিবা। এবং মনে রাখবা, সাইন এবং কসের মধ্যে সবসময় সম্পর্ক থাকে, টেন এবং কটের মধ্যে সম্পর্ক, এবং সেক এবং কোসেকের মধ্যে সম্পর্ক। ধরো টেন যদি কটের সাথে সম্পর্ক করতে যায়, তাহলে কি হবে, এখান থেকে এদিক দিয়ে যেতে হবে নাকি এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে যেতে হবে, তাই তো? আবার কট যদি টেনের সাথে সম্পর্ক করতে চায়, তাহলে কি করবে, এটা এদিক দিয়ে আসবে, তারপর এটা এসে এদিক দিয়ে আসবে। এগুলো একটু কাল্পনিক, তোমরা তো কত কিছু কল্পনা করো, তাই না? অনেক কিছু কল্পনা করো। জীবন স্যারের সাথে বসে বসে একটু একটা আলাপ, একটু গল্প করো, একটু কল্পনা করে দাও। ধরো ট্রেন এদিকে যাবে কোর্টের কাছে, তাহলে এদিক দিয়ে ওয়ান ক্রস করে তো যাবে নাকি, ওয়ান ক্রস করে যাবে। আবার কোর্ট যখন আসবে ট্রেনে, তাহলে কি ওয়ান ক্রস করে তো আসবে। ঠিক একইভাবে ধরো সেকটা যাবে, তাহলে সেক ফার্স্টে কি ওয়ান ক্রস করবে, তারপর কোর্টে যাবে, কোচে যাবে। আবার কোচ যখন আসবে তখন আবার ওয়ান ক্রস করে সেকে আসবে। ঠিক একইভাবে সাইন যখন কোচেকে যাবে, তাহলে ফার্স্টে কি করবে, ওয়ান এর সাথে ক্রস করবে, তারপর কোসেকে যাবে। কোসেক যখন ঠিক উল্টা উপরে যাবে, অর্থাৎ ওয়ানে ক্রস করবে, তারপর আবার সাইনিকে প্রবেশ করবে। হ্যাঁ, কিছু বুঝো নাই? কিরে, বুঝেন না কিছু, লাউরে কোন কিছু? হ্যাঁ, বুঝলে বুঝবা, তা না বুঝলে স্যার তেজপাতা তাহেরি ডাইলে কপি বললেন স্যার। না না না, জীবন স্যার কপি করে না রে, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। আচ্ছা যাই হোক, এবার দেখো, আমরা এদিকে একটু লিখি এখন। ধরো সূত্র লেখার সিস্টেম রয়েছে। ধরো আমরা সাইন থিটা, এখানে কি আছে, এখানে আছে সাইন থিটা সমান সমান সাইন। ফার্স্টে দেখো, পৃথিবীতে মানুষ প্রথম যে জিনিসটা পায় সেটাকে মাথার উপর রাখে। হতে পারে সেটা তার প্রথম সন্তান, হতে পারে প্রথম তার ফোন, মোবাইল ফোন, অথবা হতে পারে প্রথম তার কোনো গাড়ি, অথবা হতে পারে তার প্রথম কোনো প্রেমিক বা প্রেমিকা। অর্থাৎ পৃথিবীতে মানুষ তার প্রথম জিনিসটাকে মাথার উপর রাখে, ফার্স্ট প্রিয়োরিটি দিয়ে রাখে, কারণ সেটা প্রথম, তারপর বাকিগুলো, তাই না? ঠিক একইভাবে ধরো সাইন, জিনিসটা কসেকে যাবে, যাওয়ার পথে ফার্স্টে কাকে পাবে, ওয়ান, তাহলে তাকে কি মাথার উপরে রাখবে, তারপর কসেক, তাকে একটু পাশ করে রাখবে। বুঝতে পারছো? বুঝো নাই, তাই ধরো, সাইন এদিক দিয়ে যাচ্ছে, সাইন যাওয়ার পথে ফার্স্টে কাকে পাবে, ওয়ান, এই যে ওয়ান কে উপরে রাখছে, তারপর কাকে পাইছে, কোসেক, কোসেক থিটা। কিছু বুঝছেন? বুঝে নাই? আচ্ছা দেখো, সাইন হয়ে গেল। ধরো আমরা আবার টেন, সাপোজ ধরো আমরা টেন দেখবো, টেন থিটা। টেন যাইতে ফার্স্টে কাকে পাবো, ওয়ান, প্রথম যাকে পাই তাকে একটু মাথার উপরে রাখে, তাহলে ওয়ান, এই যে উপরে রাখলাম, এই যে ওয়ান হচ্ছে উপরে, তাহলে ওয়ান যাওয়ার পর কি পাইলো, কট, এই যে কট থিটা। এবার হচ্ছে বুঝেন না? আচ্ছা দেখেন, ধরেন স্যাক, সাপোজ ধরেন কি সেক থিটা সমান, ফার্স্টে যাওয়ার পথে কাকে পাচ্ছে, ওয়ান, তারপর কই গেল, কোসেকে, কসে, তাহলে কি হলো, ওয়ান ভাগের কস থিটা। ঠিক আছে, এবার তো বুঝে আসছে নাকি? জি স্যার, খুব সহজ। আচ্ছা, তাহলে তোমরা আমাকে পরের গুলো বলো। ধরো তাহলে আমরা হচ্ছে কোসেক, ধরো আমরা লিখলাম কোসেক থিটা, তাহলে লিখলে কি হবে, ফার্স্টে ওয়ান হবে, উপরে ওয়ান হবে, তারপর কোসে সাইনে, তাহলে সাইন থিটা। তারপর আবার ধরো কট, কট থিটা ইকুয়াল কট, আস্তে আস্তে ফার্স্টে পাইলে ওয়ান, এই দিলাম আমরা ওয়ান, তারপর পাইলো টেন, এই যে আমরা টেন থিটা। তারপর আবার আসো কস,
এই যে আমরা লিখলাম cos থিটা ইকুয়াল ফার্স্টে আসে পাইলো 1, এই দিলাম আমরা 1, তারপর আসে পেলো sec, এই দিলাম আমরা sec থিটা। কিছু বুঝছেন? ও স্যার এত সহজ? হ্যাঁ, অবশ্যই সহজ। তুমি পড়াশোনা নিয়ে তো তোমরা গবেষণা করো না, পড়াশোনা নিয়ে তোমরা স্টাইল করো না বা চিন্তা করো না, তোমরা কিভাবে শার্টের বোতামটা সেই করা যায়, কিভাবে একটা ব্যাগে কিনা যায়, কিভাবে মোবাইল প্যান্ট কিনা যায়, কিভাবে ট্রাউজার কিনা যায়, ওইগুলো দেবো সার্চ করে করা। ও নাইকের কোন জিনিসটা আসছে, বেট এরকম না। উনি বাপরে, টপস এর মধ্যে কি কালার পছন্দ, আমার দেহের কালারের সাথে কোন টপসটা ভালো যাবে, কোন শাড়িটা ভালো যাবে। শয়তান! পড়াশোনার ক্ষেত্রে দেখো না যে কোন সূত্রটা কিভাবে মনে রাখলে ভালো হবে, কোন চ্যাপ্টারটা আগে পড়লে ভালো হবে, কোন চ্যাপ্টারটা আগে শেষ করলে ভালো হবে, কোনটা পরে পড়লে ভালো হবে, কোনটা পরীক্ষার আগে পড়বো, কোনটা পরীক্ষার এই আগের দিন ভালো করে ডিভাইস দিব, কোনটা ভালো করে মনে রাখবো, এগুলো তো করো না, তাই না? ওকে, যাক, স্যার বকা দিয়ে না। ওকে, সরি, এক্সট্রিমলি সরি স্যার, আমি এক্সট্রিমলি সরি, আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত। ওকে, এবার আসো, তাহলে আমরা কি পেলাম যে সাইন ইকুয়াল টু 1/cot cosec, tan ইকুয়াল টু 1/cot। এই জিনিসটা তাহলে কিভাবে মনে রাখবেন? জাস্ট জাস্ট পরীক্ষার হলে গিয়ে জীবন স্যারের সর্বভুজ মনে করবেন। ও আচ্ছা স্যার, সর্বভুজের কি? ঠিক উপরে বাম দিকে, উপরের বাম দিকে সাইন, তার ঠিক পাশে কস, সাইন কস, তার পাশে টেন, তার পাশে কট, তার পাশে টেন, তার পাশে কট, ঠিক আছে? সেক কোসেক। স্যার বলেছিল যে এই ত্রিকোণমিতিক উপাদানগুলো একটু সিকোয়েন্স বাই সিকোয়েন্স মনে রাখার জন্য। এখন বুঝতে পারছে কেন আমি সিকোয়েন্স বাই মনে রাখছি? তাহলে সাইন, এই যে আমার সাথে বলো, সাইন কস, সাইন কস, সাইন কস, তারপর টেন কট, টেন কট, টেন কট, তারপর সেক কসেক, সেক কসেক, সেক কসেক, মানে সিকোয়েন্স। যেমন সাইন কস, টেন কট, সেক কসেক, ঠিক আছে? তারপর মনে করলো জীবন তাদের সরল দিচ্ছে, সরলতের বাম দিকের উপরে সাইন, তাহলে ঠিক তার ডান দিকে কস, সরলতের ঠিক মাঝামাঝি দুইটা ছিল, একটা হচ্ছে টেন আর হচ্ছে কট, ঠিক তার নিচে বাম দিকে সেক, ডান দিকে কসেক, শেষ। মাঝখানে একটা 1 জীবন স্যারের সার্বজনীন, বাকিটা তোমার অটোমেটিক পরীক্ষা হলে ছোট করে কি করবা, ছোট করে এরকম একটা দিয়ে দিবা, একটা সাইন কস টেন কট সেক কসেক, এরকম একটা সাইন আস্তেই করে রেখে দিবা, পাশ দিয়ে লিখে ফেলবা। তাহলে ত্রিকোণমিতি অনুপাতে যে সূত্র যখন আসবে টাস টাস করে লিখে ফেলতে পারবা। তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, তারপর দেখো, আহ, কিছু মানুষ আছে না যে তার একজন প্রিয় মানুষের হয় না, কিছু আছে না এক্সেপশনাল বলতে তো কিছু একটা পৃথিবীতে আছে। সে কি করে, একজনে তার হয় না, তার আরো লাগবে, কিন্তু চায় আর চায়। এই যে আরেকটা ফলো করবা, পরিবারের যারা মেজ সন্তান হয় বা পরিবারের মাঝামাঝি যে সন্তানগুলো হয়, বড় এবং ছোট মাঝখানে, তারা শুধু নিতেই থাকে, নিতেই থাকে, যেদিকে পাই ওইদিকে হাত লাগায়। বড়রা যে বড় হয়, সাজুন দিতেই থাকে, দিতে থাকে, যে ছোট সে নেই আবার দেয়ও, ঠিক আছে? তো মাঝখানে যে থাকে ওর শুধু নেই। তো এই যে এই একটা ফ্যামিলি না, মাঝখানে কে আছে দেখো তো, মাঝখানে যে ট্রেন বাবাজি আছে না, ট্রেন আছে আর এ আছে কর, এই তুই আল্লাহ রন্দা শুধু নিতেই থাকে, শুধু নিতেই থাকে, একবার উপর দিক দিয়ে নেই, একবার নিচ দিয়ে নেই, একবার বড় ভাইয়ের কাছ থেকে নেই, এবার ছোট ভাইয়ের কাছ থেকে নেই, এবার ছোট বোনের কাছ থেকে নেই, এবার বড় বোনের কাছ থেকে নেই, তাই না? ঠিক একইভাবে এই যে ট্রেন আছে না, এরা একটু বাড়াবাড়ি করে, কিভাবে একটু ফলো করে, এই যে এই ছেলেরা, এই মেয়েরা, এই যে আব্বাজানেরা আম্মাজানেরা, একটু দেখো, স্যার আপনি আমাদেরকে আব্বাজান আম্মাজান ডাকলেন কেন? আমি তোমাদের কি কিরে, জীবন স্যার তোমাদের টিচার। টিচার মানে কি? বাবার সমতুল্য, তাই না? তার মানে কি? পিতারা, পিতারা কি সন্তানের বাবা, তাহলে আমি তোমাদের বাবার সমতুল্য, মানে কি আমি তোমাদের বাবা। তার মানে বলতে পারো তোমরা যে একই সাথে আমি তোমাদের টিচার জীবন স্যার, একই সাথে আমাদের জীবন আব্বা। তা কি বলে, আচ্ছা ঠিক আছে, সরি। ওকে, তাহলে বাবার একটু দেখো কি বললাম। ধরো এটা একটা স্টেশনে দিলাম, ধরো টেন, এই যে টেন, টেন থিটা, টেন থিটা কি মনে করলো জানো? টেন থিটা সে মনে করলো কটকে বললো, দেখো তোমার সাথে তো আমার বহু বছরের সম্পর্ক, 1/cot 1/cot, আর ভালো লাগতো না তোমার সাথে সম্পর্ক করতে, আমি একটু ভিন্ন রূপে সম্পর্ক করবো। কিভাবে? সে তখন চিন্তা করবো যে আমি ফার্স্টে সম্পর্ক করব এদিক দিয়ে, এই যে টেন ফার্স্টে আসবে এদিকে, তারপর এখান থেকে যাবে এদিকে। তাহলে কিছু বুঝছেন? কিছু বুঝেন নাই। আমরা বলছি যখনই সে রওনা হয় ফার্স্টে যাকে পাবে তাকে মাথার উপরে রাখবে, অর্থাৎ উপরে রাখবে, তারপর যাকে পাবে নিচে রাখবে। তাহলে টেন ফার্স্টে যাচ্ছে, গিয়ে কই পেয়েছে, কারে পেয়েছে, সাইন, তাহলে এখানে কি হবে, সাইন থিটা, ঠিক আছে? তারপর কাকে পেয়েছে, কস, তাহলে ভাগ হচ্ছে কস থিটা। কিছু বুঝছেন? কি বুঝেন না কিছু, লাউরে কোন কিছু? বললাম যে টেন, আমরা সাধারণত জানি টেন এদিক দিয়ে গেলে কি হয়, ফার্স্টে 1 পাইছে, ওয়ান কে টেন কি করছে, উপরে রাখছে, তারপর কট পাইছে, কট নিচে রাখছে, ঠিক আছে? 12 জন এদিক দিয়ে গেছে, ফার্স্টে কাকে পাইছে, সাইন, তারপর কোস পাইছে, তাই না? তাহলে সাইন বাই কোস, এই যে সাইন বাই কোস। যখন এই কাজটা টেন, যখন এই কাজটা করলো যে সাইন বাই কোস হলো, কট কই কি রে, সম্পর্ক বদলে গেল একটি পলকে, না আমার আর ভালো লাগে না। সে ভাবছে ঠিক আছে, তাহলে আমিও আমার মতো করে আরো সম্পর্কে ধরে পড়ি। তখন কোট করলো কি, কোট সুন্দর কইরা সেও এদিক দিয়ে ফার্স্টে আসছে এখানে, তারপর এখানে এদিক দিয়ে আসছে এখানে। তাহলে কি হইলো, কট কি করছে, কট সুন্দর কইরা, সুন্দর কইরা কট, এই যে কট থিটা
সে ফার্স্টে কই আসছে এদিক দিয়ে, আর সে কাকে পাইছে? এই যে পাইছে cos থিটা, তারপর কাকে পাইছে? sin থিটা। যেটা ফার্স্টে পাইছে সেটা উপরে, তারপর যেটা পাইলো সেটা হচ্ছে নিচে, অর্থাৎ sin থিটা। শেষ। এই অধ্যায়ের মোটামুটি ধরে নিতে পারেন, 60% যে ল আছে, সূত্রগুলো আছে শেষ। এই 8টার বাইরে তেমন কোনো সূত্র নাই। আরো 3টা সূত্র আছে, সেটা আমরা এখন দেখবো। তাহলে এই পর্যন্ত কি বুঝলেন? এই যে এই তিনটা এবং এই দুইটা, এই দুটো কি বুঝতে পারছেন কিনা? খুবই সহজ, এখানে মুখস্থ করার কিছু নাই, ভাব মুখস্থ করার কিছুই নাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই সরবুজটা মনে রাখবা, সরবুজের ফার্স্টে উপরে কর্নারে পাশাপাশি, শেষ। তারপরে এই দুটো একটু মনে রাখবা, স্পেশালি টেন ফার্স্টে উপরে যায় সাইন, তারপর cos, তাহলে সাইন বাই cos, cos বাই সাইন। বুঝে গেছে? এতটুকু তোমরা বুঝতে পারছো না? বলো বলো বলো। ওকে, ঠিক আছে। যদি তোমরা এতটুকু বুঝো তাহলে আরেকটু ফলো করো। আরো দুই একটা সূত্র আছে, বেশি নাই, তোমরা একটু ফলো করবা। এই যে শোনো, এখন যে 3টা লাইন পড়াবো, এই 3টা লাইন মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের যেগুলো সূত্র দেখছো সেগুলো তো সহজই, এখন 3টা লাইন পড়াবো, এগুলো একটু কঠিন, একটু মনোযোগ দাও। সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? আলফা স্টার। কি? আলফা স্টার মানে কি? মোস্ট ইম্পর্টেন্ট, অসীম ইম্পর্টেন্ট। তো এরা যখন একে অপরের সাথে সম্পর্ক করে, তো সাইন আর কস তাদের মধ্যেও একটু সম্পর্কের একটু ভাব আসছে আর কি। তারা ভাবলো আমরা একটু নিজেদের মধ্যে একটা সম্পর্কে জড়াই, অর্থাৎ এই যে সাইন আছে না, সাইন আর কোস, এটা কি? এই যে সাইন এবং কোস, তারা নিজেদের মধ্যে একটা সম্পর্ক করলো। যখনই সম্পর্ক করলো, এই সম্পর্ক কি হইলো? প্লাস হয় নাকি মাইনাস হয়? প্লাস হয়। তাহলে এই দুটোর মধ্যে কি হয়? সম্পর্ক প্লাস হয়। মানে আমি যেটা বুঝাইতে চাইছি, ধরো সাইন আর কোস সম্পর্ক হলো প্লাস, তাহলে সমান সমান 1। কিছু বুঝি নাই স্যার, এই দেখো মানে বুঝাইলাম যে সাইন থিটা প্লাস cos থিটা, এই যে সাইন এবং cos মাঝখানে কি প্লাস, এই যে প্লাস থিটা, দুইটা মিলে কি হয়েছে? তারপরে তো 1 সমান সমান 1, এটা একটা সূত্র। তবে এখানে মনে রাখবা, সাইনটা হবে স্কয়ার, cosটা হবে স্কয়ার। সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। আর এখানের সাথে আর মিলে নাই। আর বাপরে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা একটা ফাউ, জীবন স্যার একটা ফাউ টেকনিক, ঠিক আছে? জীবন স্যার স্পেশাল একটা ফাউ টেকনিক। আবার তো মনে রাখো যে সাইন এবং cos দুটোর মধ্যে কি প্লাস, তারপর 1, তাহলে হলো কি সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1। এটা মনে রাখবেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে কি লেভেলের ইম্পর্টেন্ট কল্পনা করতে পারবো না। তাহলে আবার বলে দিলাম, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1। ঠিক একইভাবে আরেকটা আছে আলফা স্টার, লিখো, দ্রুত লিখো, ঠিক আছে? আট আছে। এই যে টেন আর কট, তাই না? দেখো ফার্স্টে টেনে 1/cot হয়েছিল, তারপর sin/cos হয়েছিল, তাই না? তো টেন যেহেতু তার একটু খারাপ অভ্যাস বা খারাপ একটু ক্যারেক্টার, সে চায় আরেকটা সম্পর্ক করতে, আরেকটা সূত্র তৈরি করতে। তখন সে আসে কি, যে এদিক দিয়েও শেষ করছি, এদিক দিয়েও শেষ করছি, এবার এদিক দিয়ে যায় নাকি? তো যাবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকবার ফার্স্ট এসে 1/cot কে ঢুকা দিছে একবার, তারপর আবার এদিকে sin/cos এটাও ঢুকা দিছে। এবার সে সেক কে অফার করলো, সেক আসো আমরা নিজেদের মধ্যে সম্পর্কে গড়াই। তো সেক তো চালু, সে বললো হাই হাই, আমি তো তোমার সাথে এমন সম্পর্ক করবো না, আমি আগে থাকতে হবে, তারপর তুমি থাকতে হবে, মানে তুমি আমার কথাই চলবা। মানে বুঝো ভাই, মানে এই যে স্যাক একটু ফলো করো। স্যাক বললো কি 10K, যে ঠিক আছে তুমি আর আমি কি করব, সম্পর্ক করবো, তবে ফার্স্টে আমার প্রিয়োরিটি রাখবে, তারপর আমরা দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক করবো। তবে এই সম্পর্ক হবে মাইনাসের সম্পর্ক, কারণ সে তো জানে ওই যে কোনো সময় কোর্ট মাইনাস দিতে পারে। সেজন্য সে বলছে তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে মাইনাসের সম্পর্ক, কারণ তুমি চাইলে যেতে পারবে না, কারণ তুমি আমাকে মাইনাস করতে গেলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কিছু বুঝছো? তো বুঝো না। তাহলে এখানে কি হবে, মাইনাস। তাহলে sec sec আর টেনের মধ্যে সম্পর্ক হচ্ছে মাইনাসের, কারণ সে তো আগে বাটপাটি করছে, বাটপাটি করার কারণে এখন প্লাস হচ্ছে না, মাইনাস হয়ে গেছে। কারণ মানুষ বেশি বাটপাটি করলে দিন শেষে কি হয়, মাইনাস হয় নাকি? তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। মানে বুঝো নাই? এই যে দাঁড়াও দেখাইতেছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কি পাইলাম, ফার্স্ট আমরা লিখবো sec স্কয়ার, কি লিখবো, sec স্কয়ার থিটা, এটা কি প্লাস না মাইনাস, মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা ফলো করলাম। sec স্কয়ার, এই স্কয়ার গুলো হচ্ছে সূত্র স্কয়ার, ঠিক আছে? আমি জাস্ট মনে রাখার জন্য তোমাদেরকে কিছু টেকনিক দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে কি হইলো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, কারণ 10 আগে বাটপারি করছে এজন্য, ঠিক আছে? যখনই এই কাজটা 10 করছে, কট কইলো কিরে 10 তুই তো ফার্স্টে আমার সাথে ছিলি, তারপর ঠিক আছে তুই সাইন কোসের সাথে সম্পর্ক করলি, আমিও সাইন কোসের সাথে সম্পর্ক করলাম, কিন্তু এবার তুই কাজটা কি করলি, সেকের সাথে করছিস। তাহলে ঠিক আছে, আমার তো একটা আছে কোসেক, এর সাথে সম্পর্ক করি। তাহলে সে কি করে, কোট আবার এর অফার করে, এ আবার উল্টো অফার করে, অফার করার পরে সেও জানে যে কোট বাটপারি করছে ফার্স্টে 10 এর সাথে, তারপর সাইন কোসের সাথে, তাহলে ঠিক আছে মাইনাসের সম্পর্ক, তাহলে তাদের মধ্যে মাইনাসের সম্পর্ক। তাহলে সম্পর্কটা কিরকম ছিল, এরকম, তাই না? তাহলে কি দাঁড়াইলো অ্যাকচুয়ালি, দাঁড়াইলো যে কোসেক মাইনাস, এটা আলফা ইনফিনিটি দিয়ে রাখো, ঠিক আছে?
এটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, এই সূত্র তিনটা মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে কি হলো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো বুঝছেন? এই যে শোনো, এই তিনটা ল, এই তিনটা সূত্র ত্রিকোণমিতির প্রাণ বলতে পারো, কারণ প্রত্যেকটা লাইনে লাইনে এই সূত্রগুলো আমরা ইউজ করবো। কি কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা হচ্ছে প্রাইম ল, ঠিক আছে? এই ত্রিকোণমিতিক সূত্রগুলো করতে গেলে এই তিনটা লাগবে, মাস্ট বি লাগবে, ঠিক আছে? ওকে, বুঝে গেছে? এই তিনটাকে মানে এই আরেকটা মজার কাহিনী হতো, তোমরা জাস্ট দেখো এই ফিগারের মধ্যে কিন্তু মোটামুটি সব কয়টা কাভার হয়ে গেছে, তাই না? আমরা যে আগের যে 8টা পড়ছি, এখনকার যে 3টা পড়ছি, মোটামুটি এই ফিগার। তাহলে আপনাদের কাজ কি, এই ফিগারটা সুন্দর করে আর্ট করে একটা খাতার মধ্যে বড় করে টেবিলের সামনে লাগাই দিবা, তাহলে আজীবন ত্রিকোণমিতিক উপাদানের যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই মনে থাকবে। এখন আরেকটা কাজ আছে স্যার একটু, এখন আরেকটা কাজ, এই যে সূত্রগুলো আছে না, সূত্রগুলোকে আর একটু ভাঙ্গা যায়। আচ্ছা ধরো এই দুইটা আপত্তি নাই, আমরা এই দৃষ্টি দেখি। ধরো কোনো কারণে এই সূত্র থেকে আর কি করা যায়, ধরো এই সূত্রটা আমরা কি করলাম, সাইন আছে না, সাইন স্কোয়ার থিটা, এটা রাখলাম। আর মন চাইলো কোসটাকে ডান দিকে পাঠা দিব, মন চাইছে, তাহলে কি করবো, সমান সমান 1, কোসের সামনে কি আছে প্লাস, ডান দিকে গেলে কি হবে মাইনাস কোস স্কোয়ার থিটা। তোমরা তো এটা জানো, এই ছেলে এই মেয়ে, তোমরা জানো না এটা, যে বাম দিকে কোনো কিছু যদি প্লাস আকার থাকে ডান দিকে গেলে কি হয় মাইনাস, বাম দিকে যদি মাইনাস থাকে তাহলে ডান দিকে গেলে কি হয় প্লাস, বাম দিকে যদি কোনো কারণে গুণ থাকে ডান দিকে কি হয় ভাগ, বাম দিকে যদি ভাগ থাকে তাহলে ডান দিকে কি হয় গুণ। এছাড়া আরেকটা কথা আছে, ধরো কোনো কারণে ধরো বাম দিকের যে এলিমেন্টস গুলো আছে না, ধরো স্টার স্টার স্টার, ডান দিকে আছে হ্যাশ হ্যাশ হ্যাশ, তোর মন চাইলো এই পুরোটা বাম দিকে আনবা, এই পুরোটা ডান দিকে নিবা পুরোটা, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিছু বুঝছো না? এই দেখো, ধর সাপোজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 4+3 প্লাস 2x, সাপোজ তোমার 3 প্লাস ধরো 7, সাপোজ তোমার মন চলে যে এই পুরোটা এদিকে আনবা আর এই পুরোটা এদিক দিয়ে নিবা, তাহলে কি হবে, এই পুরোটা 4+3 প্লাস 7 সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই যে সরাসরি তুমি এই পুরো পার্টটা এখানে নিছো, এই পার্টটা এখানে আনছো, চিহ্নের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু তুমি যদি এমন করতা যে ঠিক আছে স্যার আমরা 7টাকে বাম দিকে আনবো বা এন থেকে জেডটা ডান দিকে নেবো, তাহলে কি হইতো, এক্স প্লাস ওয়াই সমান সমান 4+3 প্লাস 7, এই যে প্লাস জেড এটা হচ্ছে মাইনাস জেড, যেটা আমরা জানি। তাহলে বুঝতে পারছো, বাম দিকের প্লাস ডান দিকে গেলে মাইনাস, বাম দিকের মাইনাস ডান দিকে গেলে প্লাস, বাম দিকের গুণ ডান দিকে গেলে ভাগ, বাম দিকের ভাগ ডান দিকে গেলে গুণ। ঠিক একইভাবে যদি বাম দিকের সমস্ত এলিমেন্টস গুলা, সমস্ত ম্যাথের অংশটা, তো বাম দিকের পুরো অংশ যদি আমরা ডান দিকে নেই তাহলে তার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। ঠিক একইভাবে ডান দিকের পুরো সমস্ত জিনিসটাকে যদি আমরা বাম দিকে আনি তাহলে তারও চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটা জীবন সারের কথা না, এটা হচ্ছে রুলস, ম্যাথমেটিক্যাল রুলস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তো তোমরা এটা বুঝতে পারো, তাহলে আরেকটু দেখো, তাহলে সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস কস। এখন আপনার যদি মনে হয় যে স্যার এই লাইন থেকে আমার মন চাইলে যে কসটা রাখবো সাইনটা সরাই দিব, তাহলে কি আসবে এখানে, অ্যাকচুয়ালি আসবে কি যে কস স্কোয়ার থিটা সমান সমান, তাহলে 1 আছে, যে 1, 1 এর সাথে কি সাইন, সাইনের সামনে কি আছে রে, কি হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, কি হলো সাইন থিটা। কিছু কি বুঝছো স্যার, সাইনের সামনে প্লাস করতে পাইলেন, এখানে মাইনাস কিভাবে আসলো? এই যে এই বাচ্চারা একটু ফলো করবা, ধরো কোথাও লেখা আছে এক্স, খালি এক্স, তার মানে তার বাম দিকে কি আছে, তার বাম দিকে প্লাস আছে, কি আছে প্লাস আছে, তাই না? ওকে, তার বাম দিকে আর কিছু আছে কিনা, হ্যাঁ স্যার আছে, আরেকটা আছে 1, তার বাম দিকে কিছু নেই মানে কি 1 আছে। আবার দেখো তার নিচে কোনো কিছু আছে, হ্যাঁ স্যার তার নিচে একটা 1 আছে, তার উপরে কোনো কিছু আছে না স্যার, উপরে কিছু নেই, তবে স্যার তার পাওয়ার কি 1 আছে, তার পাওয়ার কি 1 আছে। তাহলে একটা জিনিস ফলো করো, এই ছেলে ফলো করো, এই যে এক্স, তার বাম দিকে কোনো কিছু নাই, একটা 1 আছে, তার বাম দিকে কোনো কিছু নাই, একটা প্লাস আছে, তার নিচে কোনো কিছু নাই, একটা 1 আছে, তার উপরে কোনো কিছু নাই কিন্তু তার উপরে পাওয়ার যে বলি আমরা, পাওয়ার এক আছে। তাহলে একটা এক্স এর কোনো কিছু নাই বলার পর একটা প্লাস, একটা 1, একটা 1, একটা টোটাল কয়টা জিনিস আছে, 4টা জিনিস আছে। যদিও খালি চোখে জাস্ট এটা এক্স মনে হয়। তাহলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি স্যার, যাদেরকে আপনাদের কাছে ফাঁকা মনে হয়, খালি মনে হয় যে ওই মনে সিঙ্গেল, সে সিঙ্গেল না রে, সে কয়টা নিয়ে ঘুরায়, 4টা নিয়ে ঘুরায়। কেমন দিলাম?
তাহলে বুঝতে হবে যাকে তোমরা সিঙ্গেল মনে করো সে আসলে সিঙ্গেল না। তাহলে তোমরা এটা মনে রাখবা যে কোন একটা জিনিসের বাম দিকে কোনো কিছু নাই, তার মানে কি একটা প্লাস একটা ওয়ান, উপরে একটা পাওয়ার নিচে একটা ওয়ান আছে। তাহলে আমি এটা বুঝাইতে চাইলাম, ধরেন এই যে সাইনের সাইনের উপরে কোনো কিছু নেই, বাম দিকে কোনো কিছু নেই, তার মানে কি একটা প্লাস আছে একটা ওয়ান আছে, উপরে একটা পাওয়ার আছে, পাওয়ার তো অলরেডি টু আছে, নিচে একটা ওয়ান আছে, ঠিক আছে? ওকে, বুঝা গেছে? সেজন্য আমরা লিখছি প্লাসটা ডান দিকে মাইনাস হয়ে গেছে, ওয়ান মাইনাস সাইন। অ্যাকচুয়ালি কি হইলো এখানে, এটা হচ্ছে মেইন সূত্র, এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন সূত্র। এটা থেকে চাইলে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। সেজন্য এই তিনটা জিনিস আপনারা আল্লাহর ওয়াস্তে, তা আল্লাহর ওয়াস্তে এই তিনটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই তিনটা তোমরা একটা স্ক্রিনশট নাও অথবা মুছে ফেলো, মানে এই লিখে ফেলো, ঠিক আছে? হয়েছে হয়েছে হয়েছে, মুছে দিলাম। ওকে, এবার আরেকটা ছিল না আমাদের, আরেকটা কি ছিল, আমাদের আরেকটা ছিল সেক। এই যেটা কি ছিল, যে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এটা আমাদের কি, এটা আমাদের মেইন সূত্র। এটা থেকে চাইলে কি আমরা এরকম লিখতে পারি, দেখো তো এরকম লিখতে পারি কিনা আমরা এটা থেকে। ধরো আমরা সেকটা জাস্ট রাখবো, জাস্ট সেক রাখবো, দেন টেনটা ডান দিকে পাঠিয়ে দেবো, চাইলে তোমরা পারি নাকি? তাহলে আমরা কি করলাম, যে লিখলাম আমরা sec স্কোয়ার থিটা সমান সমান ওয়ান, তাহলে টেনের সামনে কি আছে মাইনাস, ডান দিকে গেলে কি প্লাস আছে, কি টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সূত্র এটা লিখতে পারি। ঠিক একই ভাবে যদি আমাদের মন চাই যে আমরা এটা থেকে এই লাইন থেকে বা এখান থেকে আমরা এখানে দুইটা সিস্টেম ফলো করলাম, আমরা মন চাইলে যে টেনটা রাখবো, সেন্টটা ডান দিকে দিব, তাই না? তাহলে এটা কাজ করি আমরা, না ধরো এই পাশটা এটা বাদ, ধরো এই পাশটা আমরা চাইলে এই পুরোটা বাম দিকে আনতে পারি, এই পুরোটা ডান দিকে নিতে পারি। তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে? চিহ্নের কি কোনো পরিবর্তন হবে রে? না, কিছুক্ষণ আগে বলছি। ধরো এখানে কি আছে, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান এই পাশটার দিকে sec স্কোয়ার থিটা। আমাদের টার্গেট হচ্ছে আমরা টেনটার এক পাশে রাখবো, তাহলে আমরা রাখলাম টেন এক পাশে, টেনটা এক পাশে রাখলাম, তাহলে কি হইলো টেন স্কোয়ার থিটা সমান সমান sec স্কোয়ার থিটা। এই যে ওয়ান আছে না, ওয়ানটা ডান দিকে নিবো, ওয়ানের সামনে কিছু নাই, তার মানে কি এটা প্লাস আছে, তাই না? তার মানে কি মাইনাস ওয়ান, কারণ ডান দিকে নিলে প্লাস আছে মাইনাস হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার মাইনাস sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এই একটা, এটা হচ্ছে আমাদের মেইন ল, অর্থাৎ প্রধান সূত্র। সেখান থেকে আমরা চাইলে এটাও লিখতে পারি, তাই না? এটা লিখতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে এটাও লিখতে পারি, তাই না? কারণ এই লাইন আর এই লাইন তো সেম, কোথায় এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। তার মানে কি, আমরা ফার্স্টে বললাম সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার সমান ওয়ান। এখান থেকে আমরা দুটো সূত্র পাইছিলাম, কি পাইছিলাম, আমরা পাইছিলাম যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার, নাকি? ঠিক একইভাবে আমরা কোস যখন নিয়েছিলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, একটু আগে দেখেছি। ঠিক একইভাবে আমরা এখান থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা থেকে আরো দুইটা সূত্র দিতে পারি। এখন এই কোনটা কখন লাগবে আমরা যখন ম্যাথ করবো তখন তোমরা ঠিকই টের পাবো। আবার তো এতটুকু বুঝতে পারছি না, যদি তোমরা না বুঝো অবশ্যই কমেন্ট করবো, তাহলে মুছে দিলাম। ওকে, আরেকটা মাত্র সূত্র আছে আমাদের, তাইলে এই অধ্যায়ের মোটামুটি সবগুলো সূত্র আমাদের শেষ। তাহলে এখানে আর কি আছে, আর ছিল স্যার কোসেক আর কট, তাহলে আমরা লিখলাম এনে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কি ওয়ান। এটা হচ্ছে আমরা জানি, তাই না? আমরা জানি। এখন কোনো কারণে যদি আপনার মনে হয় যে স্যার আমরা কোসেকটাকে একটু রাখতে চাই, কটটাকে একটু ফাটাই দিতে চাই, তাহলে ফাটাই দেন। তাহলে কি হইলো, আমরা লিখলাম যে কোসেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। তাহলে কোটের আগে কি মাইনাস, ডান দিকে গেলে প্লাস, তাহলে কি হইলো কোট স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সূত্র থেকে এটাও লিখতে পারি। ঠিক একইভাবে আগেরটার মতো ধরো আমরা কোটটা রাখবো, স্যার কোটটা তো বাম দিকে রাখা যায়। অ্যাকচুয়ালি আমরা তো বাঙালি, আমরা নেগেটিভ জিনিসগুলো খুব কম মানে গ্রহণ করি, অ্যাভয়েড করি। তো ম্যাথমেটিক্যালি মাইনাসটা সবসময় বাম দিকে থাকলে ঝামেলা, সেজন্য আমরা চাই যে বাম দিকে প্লাসটা থাকুক। সেজন্য আমরা এই মাইনাস কোটটা না রেখে আমরা প্লাস করার উদ্দেশ্যে ডান দিকে পাঠাই দিই। কিছু বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, বোঝার দরকার নাই স্যার, কি কোন স্যার বোঝার দরকার নেই, ঠিক আছে বুঝো। ধরো এই পুরোটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হইলো ওয়ান প্লাস কোট স্কোয়ার থিটা সমান সমান এদিকে কি আছে কোসেক স্কোয়ার থিটা। আর কেমন হইলো, এই পুরোটাকে আমরা এই পাশে আসি, এই পুরোটাকে এদিকে দিচ্ছি, সেজন্য আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আবার কাজ করে আমরা কোটটাকে একটু রাখি পাশে, কোট স্কোয়ার থিটা সমান সমান কি আছে কোসেক স্কোয়ার থিটা। এই যে ওয়ান সামনে প্লাস, তাহলে ডান দিকে লিখে মাইনাস ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি মেইন সূত্র হচ্ছে আমাদের, মানে আমাদের প্রিন্সিপাল ল হচ্ছে এইটা, তাই না? এটা থেকে আমরা কি পাইছি, এটা পাইছি, এটা পাইছি। ঠিক আবার এটাও লেখা যায়। তাহলে টোটাল সূত্র আমরা পড়েছিলাম এখানে তিনটা, তাই না? তিনটাতে কি হইলো, আরো দুইটা দুটো করে পাইলাম, তাহলে টোটাল আমরা পড়ছি 9টা। তাইলে এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এই যে সাইন ইকুয়াল টু ওয়ান বাই কোসেক, তারপর কি ছিল
টেন ইকুয়াল টু 1/cot, cot ইকুয়াল টু 1/10 এরকম আসলো না। আর এই যে তিনটা, এই হচ্ছে মোটামুটি 9.1 এর সূত্র, এর বাইরে আর কোনো সূত্র নাই। তাহলে ধরে নিতে পারেন আমাদের ল অর্থাৎ এই চ্যাপ্টারের প্রায় 75% শেষ। 25% কয়েকটা ম্যাথ, ম্যাথগুলো খুবই 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 সহজ। তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানাও, তারপর তোমাদের সাথে আমি কথা বাড়াচ্ছি। তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা কি বললাম, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা ফার্স্টে বললাম যে ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটা জিনিস। এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, তিন কোণের দ্বারা পরিমাপ, বা তিন কোণের পরিমাপ অথবা তিন দ্বারা পরিমাপ। তারপর আমরা বললাম যে এখানে কিছু গ্রিক বর্ণমালা আছে, আলফা, বিটা, গামা, থিটা, ওমেগা, ফাই, এরকম 6টা। তাছাড়া আমরা বললাম কিছু উপকরণ আছে, যেমন সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই 6টা। এই 6টা নিয়ে মূলত হচ্ছে সকল লীলা খেলা। এই 6টাকে আমরা কিভাবে মনে রাখবো, আমরা এরকম একটা সুন্দর একটা ষড়ভুজ দেখেছি, যে জীবন স্যারের খুব পছন্দের ষড়ভুজ, যেখানে আমরা বলছি কি উপরে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। তারপর আমরা বললাম যে টেন অ্যাকচুয়ালি হচ্ছে যখনই তার পার্শ্ববর্তীর সাথে সম্পর্ক করতে যাবে, সামনেটা 1 পাবো, তার টেন ইকুয়াল টু 1/cot, ঠিক আছে, সাইন ইকুয়াল টু 1/cosec, cos ইকুয়াল টু 1/sec। এই যেটা পুরো একটা প্রসেস দেখালাম সেটা, এই জিনিসটা মনে রাখলে আশা করা যায় ত্রিকোণমিতিক যে ম্যাথ গুলো আছে সেগুলো আমাদের জন্য খুবই 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 ইজি হয়ে যাবে। তুমি কি এতক্ষণ যা পড়ে তা বুঝতে পারছো কিনা? তাহলে আমার অবশ্যই জানাও, তাহলে আমরা ম্যাথের দিকে আগাবো। ওকে।